ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেব, যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন না দিলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো, তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে, এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল 10টার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে। যে দলের নেতারা এই কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন নাহলে ডেট আমরা দিয়ে দেবো, ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে, হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন নাহলে আমরা বিজয়। এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে, সংস্কার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। না হলে এই যে হুমকি, যেই থ্রেট আপনারা দিচ্ছেন, এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনিনি। আওয়ামী লীগের ফ্যাসিস্টরাও এরকম কথা বলে নাই, ওরা তো অন্তত সংবিধানের কথা বলছে, দোহাই দিছে, কোর্টের দোহাই দিছে, কিন্তু এত বাজে কথা মানুষকে বলে বিব্রত করে নাই। আপনারা বলেন বিব্রত তো জনগণ, আপনারা বলেন আপনারা হতাশ তো জনগণ, জনগণকে আমরা হতাশ করছি। আমাদের এই সমস্ত অরাজনৈতিক এবং সংস্কৃতির বিপরীতে গিয়ে অপসংস্কৃতির রাজনীতি আমরা যে মানুষের সামনে প্রেজেন্ট করছি, এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী অঙ্গনকে মজবুত ভূমিকা পালনের মাধ্যমে দেশকে আমরা সংস্কার করবো ইনশাআল্লাহ। সেই সংস্কারের প্রথম ধাপই হচ্ছে নিজেদেরকেও গড়ে তুলতে। আমরা একসময় আমরা বলি না যে আমরা প্রয়োজন আবার রক্ত দেবো, আমি এখন উল্টা কথা বলি, হ্যাঁ আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব, কিন্তু একটা দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য, স্বৈরাচার পরিবর্তন করার জন্য, ফ্যাসিস্ট মোকাবেলা করার জন্য আর রক্ত দেব না। প্রয়োজনে এদেরকে মাথা উঁচু করে দাঁড়াবাড়ি আর কোনো সুযোগ আমরা দেব না। এই জাতি আর কত রক্ত দিবে? এদেশের তরুণ ছাত্র সমাজ, যুবক, মহিলা, বোন, আমাদের কলিজার টুকরা সন্তান, নিষ্পাপ সেই সমস্ত নবজাতকগুলোকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে। এই জাতিকে, সেই দেশকে আর কতবার রক্ত দিতে হবে? কেন রক্ত দিতে হবে? আর যারা রক্ত দেব বলে তারা অন্যের ঘাড়ে বন্দুক রাখে, নিজেরা আরাম আয়েশে এসি দেশ বিদেশের মধ্যে অবস্থান করে সুযোগ বুঝে জনগণের সুবিধা অর্জন করা ছাড়া তাদের কোনো লক্ষ্য নির্ধারণ করা থাকে না। এই জন্য আজকের ওয়ার্কশপ আমরা বলছি, এই ওয়ার্কশপের মূল লক্ষ্য হচ্ছে আমরা দেশ পরিবর্তন করতে চাই, জাতি পরিবর্তন করতে চাই, কিন্তু তার আগে আমরা আমাদের পরিবর্তন। বাংলাদেশ জামাত ইসলামী এটার প্রতি কনসেন্ট্রেট করছে। আপনি আপনাকে পরিবর্তন না করলে আপনি দেশ এবং জাতির কি পরিবর্তন করবেন? আপনাকে পরিবর্তন করতে হবেই। আমরা আমাদের পরিবর্তন করবো এবং এই দেশ জাতি আমরা পরিবর্তন করবো। দেখি ইনশাল্লাহ পারবেন? এটা পারবেন? এই দেশের প্রয়োজনে পারবেন? নিজের জান্নাতের প্রয়োজনে পারবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের জবাবটা শুনলেন। তো মাসুদ ভাইয়ের জবাবটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন আপনাদের আরেকটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে যে বিএনপি নেতা দুদু যে বলেছে যে আপনি যদি নির্বাচনের ডেট ঘোষণা না করতে পারেন আমরাই করব। তো নির্বাচনের ডেট ঘোষণা করে কে? নির্বাচন কমিশন। তার মানে এই মূত্র দুদু তিনি নির্বাচন কমিশনার হওয়ার চেষ্টা করতেছেন, মানে হওয়ার তোড়জোড় করতেছেন। এবং এই বিএনপি নেতা দুদুকে বলা হয় আওয়ামী লীগের ডক্টর মুরাদ। আওয়ামী লীগের যে টাকলা মুরাদ ছিল না, বিএনপির সেই টাকলা মুরাদ হচ্ছে এই বিএনপি নেতা দুদু। তো দর্শক, এই দুদুকে এবার সেই রকম ধোলাই করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা এখন দেখে আসি। প্রধান নির্বাচন কমিশনার হতে চান বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। এই দুদুর একটা পরিচয়, বিএনপির ডাক্তার মুরাদ। বিএনপিতে আওয়ামী ভার্সন সব আছে। বিএনপিতে ওবায়দুল কাদের আছে, বিএনপির ওবায়দুল কাদের এখন মির্জা ফখরুল। বিএনপিতে শামীম ওসমান আছে, বিএনপি শামীম ওসমান, জাকির খান। বিএনপিতে ডাক্তার মুরাদ আছে, অশ্লীল কুৎসিত কথাবার্তা যিনি বলে থাকেন। বিএনপির ডাক্তার মুরাদ হচ্ছে শামসুজ্জামান দুদু, যিনি প্রস্রাব আন্দোলন করেন, মুত আন্দোলন করেন, যিনি থুতু আন্দোলন করেন। আজ থেকে 15, 20, 30, 40 বছর পর বাংলাদেশের এই ভোলাটাইল সিচুয়েশন বা বিএনপি ধ্বংসের এই ইতিহাস যখন মানুষ পড়বে, যেমন আমরা মুসলিম লীগের ইতিহাস করি না যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ গ্রেট পলিটিক্যাল পার্টি নেমড মুসলিম লীগ। এখন মুসলিম লীগ কি? ওরকম যখন বিএনপির ইতিহাস পড়বে যে বিএনপি কিভাবে ধ্বংস হয়েছিল, তখন এই দুদুদের কথা ইতিহাসে লেখা থাকবে। তখন দুদুদের কথা লেখা থাকবে যে মুত আন্দোলনের নায়ক ছিল দুদু, প্রস্রাব আন্দোলন, থুতু আন্দোলন, নানান জনক, এগুলো বলবে। এই দুদু তিনি বলেছেন
সরকার না করলে আমরা এই নির্বাচনের তারিখ ঘোষণা করব। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। এর মানে কি, তিনি কি সিইসি হতে চান? নির্বাচনের তারিখ ঘোষণা করে সিইসি সংবাদ সম্মেলন করে শিডিউল ডিক্লেয়ার করা, নির্বাচনের তারিখ চিফ অ্যাডভাইজার বা প্রাইম মিনিস্টার ঘোষণা করে না। এটা ইটস রিলেটেড টু সিইসি। তাহলে মানে কি, সিইসি হতে চায় দুদু? তাহলে রাজনীতি করেন কেন? তো এই দুদু সরকার না করলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব, এটা মাথা মোটা টাইপের বক্তব্য। কারণ কোনো রাজনৈতিক দলের নেতা কখনো বা নেতারা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে না। তার এই কথা শুনলে বোঝা যায় তারা কতটা ভারসাম্যহীন অবস্থায় আছেন, কতটা অসুস্থ অবস্থায় আছেন। তারা এখন নির্বাচনের তারিখ ঘোষণা করতে চান। এর মধ্যে দিয়ে আরেকটা বিষয় বোঝা যায় যে বিএনপি নিজেরাই নির্বাচন করতে চায়, নিজেরাই তারিখ ঘোষণা করতে চায়, নিজেরাই ফলাফল ঘোষণা করতে চায়, নিজেরাই প্রিজাইডিং অফিসার, নিজেরাই ভোটার, নিজেরাই ভোট গণনাকারী। মানে বিএনপির চিন্তা দর্শন হচ্ছে টোটাল কারচুপি। কারচুপি বিএনপির দর্শন, কারচুপি বিএনপির ফিলোসফি। ইতিহাস হচ্ছে কারচুপির ইতিহাস। মাগুরার উপনির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার বিকৃতকরণ, বিচারপতিদের বয়স বাড়ানো, ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বাড়ানো, ভুয়া ভোটার তালিকা তৈরি, এভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিকৃত করা, এগুলো সব বিএনপির ইতিহাস। মাগুরার উপনির্বাচন। আর এই কারচুপি করার একটা দর্শন বা ফিলোসফি বা থিওরি থেকেই এই কথা যে সরকার না করলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব। কোনো রাজনৈতিক দল নির্বাচনের তারিখ মানে নিজেই যদি আম্পায়ার, যিনি খেলোয়াড় তিনি আম্পায়ার, বিষয়টা অনেকটা এরকম হয়ে গেল। তাহলে বুঝুন বিএনপির চিন্তা ভাবনা কোথায় গিয়ে ঠেকেছে। আচ্ছা ঠিক আছে, ডিসেম্বরে তো নির্বাচন হবে না, আপনার তারিখ ঘোষণা করেন, দেখি সে তারিখে কি হয়। তারিখে কি হবে একটু বলি। 10 ডিসেম্বর 2022 বিএনপি একটা সমাবেশ করার কথা বলেছিল। তো বিএনপি বলেছিল 10 ডিসেম্বর থেকে দেশ চলবে খালেদা জিয়ার কথায়, 11 ডিসেম্বর তারেক রহমান দেশে আসবে। তো 10 ডিসেম্বর 2022 কি হয়েছিল মনে আছে? একটা কুকুর যদি অনেক দূরে থাকে, তাকে যদি আপনি রুটি দেখান, তাহলে সে দৌড়ে ওই রুটির কাছে আসবে। তো 10 ডিসেম্বর হাসিনা বিএনপিকে এমনভাবে চিকেন বানিয়েছিল, হাত পা বেঁধে তারপরে গোলাপবাগ মাঠে রুটি টানিয়ে রেখেছিল, বলছিল গোলাপবাগ মাঠে রুটি যাও। তা কুকুরের মতো দৌড়ইতে দৌড়ইতে সবাই ওই গোলাপবাগ মাঠে গেছে। মানে 10 ডিসেম্বর থেকে দেশ চালায় বিএনপি। আর 10 ডিসেম্বর অবস্থাটা ছিল পুলিশ যদি বলে যে কান ধরে উঠো আর বসো, কান ধরে উঠতো আর বসতো। পুলিশ যদি বলে যে রাস্তার ডান পাশে যাও, ডান পাশে, বাম পাশে যাও, বাম পাশে, এখন বসো বসো, দাঁড়াও দাঁড়াও। আবার 28 অক্টোবর 2023 সেম, এই করবে সেই করবে, কিন্তু পুলিশ বাঁশি দিয়েছে আর মির্জা ফখরুলরা মাইক টিক বন্ধ না করে দৌড়, 10 মিনিটের হাঁকা ফাঁকা। আবার মার্চ ফর ডেমোক্রেসির কথা মনে আছে 2013 সালের, মির্জা আব্বাস লোকজনকে মাঠে নামতে দেননি হাসিনার সাথে সমঝোতা করে, শুধু জামাত এবং শিবিরের লোকজন মাঠে নেমে তারা শহীদ হয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। যে এই বিএনপি যে বলছে যে সরকার না করলে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব, তো সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিএনপি যদি নির্বাচনের তারিখ ঘোষণা করে, সেই নির্বাচনের তারিখে কি হবে? 2022 সালের 10 ডিসেম্বরে যা হয়েছে, 2023 সালের 28 অক্টোবরে যা হয়েছে, ওইটা বিএনপির অর্জন যা ছিল, বিএনপি তারিখ ঘোষণা করলে অর্জন সেটা হবে। বুঝতে পারছেন? অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেখেন বিএনপির এই যে বিএনপির মুরাদ বলে যত উদ্ভট কথা, বিকৃত কথাবার্তা, অরুচিশীল কথাবার্তা, এগুলো সব এই দুদুর মুখ থেকে আসে। এই যে ফালতু কথা যে নির্বাচন তারিখ ঘোষণা করবে, এটা কিন্তু দুদুর মুখ থেকে আসলো। আমাদের নেতা রাষ্ট্রের, সরকারের, বিএনপির এবং দেশের মানুষের জন্য স্পষ্ট বার্তা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, যদি আপনার তারিখ ঘোষণা না করেন আমরাই তারিখ ঘোষণা করব। এই কথার মধ্যে ঐক্যমত কমিশন, গণতন্ত্র, সবার সাথে মিলেমিশে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধানের কোনো বার্তা আছে? নেই। আছে মাস্তানি, আছে হুমকি, যে তাদের নেতা বলেছেন মানে হতে হবে। কিন্তু অন্য দল কি বলেছে, ঐক্যমত কমিশন আলাপ আলোচনায় কি হয়েছে, এই বিষয়ে কোনো রেফারেন্স নাই। খুলনায় একটা আলোচনা সভায় তিনি কথা বলেন, দুদু বলেন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল মাঠে আছে। তারেক রহমান এখনো চূড়ান্ত কথাটা বলেননি, যখন চূড়ান্ত কথাটা বলবেন বাংলাদেশ স্থবির হয়ে যাবে, তখন বুঝতে পারবেন। তারেক রহমান এখনো চূড়ান্ত কথাটা বলে নাই, আমরা মাঠেই আছি। যখন চূড়ান্ত কথাটা বলবে, কালকে কিন্তু ঢাকা শহরে অনেকে বেরোতে পারে না। যখন বাংলাদেশটাকে স্ট্যাগনেট, একেবারে স্থবির হয়ে যাবে, সেদিন বুঝতে পারবে। আচ্ছা স্থবির করেন না, একটু দেখি না কি পারেন আপনি, আমরা একটু দেখতে চাই। তো এই বিএনপি মাঠে নামলে অথবা নির্বাচনের তারিখ ঘোষণা করলে ওই কি হবে, 28 অক্টোবরের দিকে তাকান, 10 ডিসেম্বরের দিকে তাকান, ওইটাই
আর মার্চ ফর ডেমোক্রেসির দিকে তাকান। একটা ইউনুস পার্টি অফিসের সামনে একটা বালু ট্রাক দিয়ে দিলে তখন আর কাউকে পাওয়া যাবে না। নতুন গড়ে ওঠা রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, কেউ কেউ বিএনপি সমালোচনা করে বলে ট্রাক সরাতে পারেনি। তারা তো বলে না যে গত 17 বছরে বিএনপির পৌনে 5,000 নেতাকর্মী শহীদ হয়েছে, গুম বা নিখোঁজ হয়েছে। বিএনপি 17 বছর যদি গণতান্ত্রিক আন্দোলন না থাকতো তাহলে 1 মাসের আন্দোলনে হাসিনা পতন হতো না। হতো 1 মাসের আন্দোলনে হাসিনার পতন হয়েছে কথাটা ঠিক না, মূলত 1 সপ্তাহের আন্দোলনে পতন হয়েছে। কারণ 1 মাস যাবৎ এই ছেলেরা ছাত্ররা হাসিনার পতন চায়নি। হাসিনার পতন চেয়েছে শেষ 7 দিনে, ওই 9 দফার দিন থেকে। তার আগে প্রথম দিকে কোটা সংস্কার আন্দোলন, হাসিনার পতন আন্দোলন ছিল না। অতএব পৃথিবীতে বড় বড় বিপ্লব, এটা 9 দিনে বিপ্লব, 4 দিনে বিপ্লব, কয়েক ঘন্টায় হতে পারে। অতএব 15 বছর লেগেছে পতন হতে, না, এটা ইম্পসিবল। হ্যাঁ, বিএনপি নির্যাতিত হয়েছে, কিন্তু ওই নির্যাতিত বা যারা শহীদ হয়েছে তাদের সাথে বেইমানি করেছে বিএনপির হাইকমান্ড। এটা হচ্ছে বাস্তবতা। বালুর ট্রাক, এই প্রশ্নটা জবাব দেন যে বালুর ট্রাক আপনারা সরাতে পারেননি, তাহলে এত নেতাকর্মী শহীদ হয়েছে কেন? কিভাবে শহীদ হয়েছে? বালুর ট্রাক সরাতে যে কয়েকজন শহীদ হতো, কেন সরাতে পারেন? তাহলে তো ওই দিনই পতন হতো। বুঝতে পারছেন? জবাব পেয়েছেন আশা করি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সমালোচনা দুদু বলেন, আমাদের নেতা বলেন সবার আগে বাংলাদেশ। এগুলো ভঙ্গবাং কথা। জামাত ইসলামীর সমালোচনা করে ইঙ্গিত করে দুদু বলেন তারা নির্বাচনে বিরোধিতা করছে, অথচ তারাই 300 আসনের প্রার্থী ঘোষণা করেছে। এটা জানেন না যে জামাত প্রার্থী ঘোষণা করে এটা তাদের রুটিন ওয়ার্ক, এটা 12 মাস করে তারা। এটা সাংগঠনিক কাজ। এটা নির্বাচন 10 বছর পর হবে, এটা নিশ্চিত হলেও জামাত প্রার্থী ঘোষণা করে যাবে। এটা দুদুর অবগতির জন্য বল। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।